নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছের এক রেসিপি। বর্ষাকাল আসলেই বাঙালির মধ্যে শুরু হয়ে যায় ইলিশ ইলিশ উৎসব। কত রকমের রেসিপি তৈরি হয় এই ইলিশ দিয়ে। আজ আমি আপনাদের সামনে বানাবো সর্ষে ইলিশ। এই জন্য আমি একটা গোটা মাছকে এরকমভাবে পিস করে নিয়েছি, শুধু মাথাটা আলাদা রেখেছি, ওটা অন্য একটা রেসিপির জন্য রেখেছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল। এই সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে এপিট ওপিট করে ভালো করে কিন্তু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে এবং মাখানোর পর 10 থেকে 15 মিনিট মাছটাকে রেখে দিতে হবে, যাতে এই যে জিনিসগুলো মাখালাম সেগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন কেমনভাবে আমি ঘষে ঘষে সব কিছু মাখাচ্ছি। এই রান্নার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে মাছ কিন্তু ভাজতে লাগবে না। এভাবে মাখিয়ে নিয়ে কাঁচা মাছেই কিন্তু পুরো রান্নাটা হবে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হাতে যদি কম সময় থাকে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে নিতে পারেন। খেতে হয় অসাধারণ। ইলিশ মাছের তো কোনো কথাই হয় না, যে কোনোভাবেই রান্না করা যাক না কেন ইলিশ মাছ খেতে ভালো লাগে। আর সর্ষে ইলিশের তো কোনো কথাই নেই। বাঙালি আর ইলিশ সর্ষে খাবে না সেটা কিন্তু হয় না। আর এই বর্ষাকাল আসলে খিচুড়ির সাথে বলুন বা যে কোনো কিছুর সাথে ইলিশ মাছ জমে ওঠে। মাছগুলোকে এইভাবে এপিট ওপিট করে ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে বাকি কাজটা করে নেব। মাছগুলোকে আবার আগের মতো করে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, মাখানো কমপ্লিট। এবার এটাকে রেস্টিংয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 রকম সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে। কালো সর্ষেটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কালো সর্ষে আর সাদা সর্ষেটা দিয়ে দিচ্ছি 2 চামচ। পোস্ত দিলে টেস্টটা আরও একটু বেড়ে যাবে, তাই আমি এখানে পোস্তটাও ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পোস্ত। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে পেস্টটা আরও মসৃণ হয়, তাই এখানে 1/4 টেবিল স্পুন একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এই সব কিছুকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। সর্ষে বাটতে গেলে অনেকটা জল টেনে নেয়, তাই এখানে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সব কিছু নিয়ে আমি এবারে পেস্ট করতে শুরু করেছি। পেস্ট হয়ে গেছে। এবারে দেখুন কেমন তৈরি হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। দেখুন কেমন পেস্ট হয়ে গেছে। ব্যাস, খুব বেশি উপকরণও লাগে না এই রান্নায়। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই এর স্বাদটা খোলে। দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা নাড়িয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যেটা চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কারও একটা সুন্দর ফ্লেভার আছে। এটা তেলের মধ্যে ভেজে নিলে সেই গন্ধটা রান্নায় মিশে যায়, খেতে খুব সুন্দর লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব সামান্য পরিমাণ দিচ্ছি কালার করার জন্য। দেখুন একেবারে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে এই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেইটা। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। সবটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে মশলার সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ কিন্তু এভাবে নাড়ানো বা ভাজা যাবে না, কারণ সর্ষে বেশিক্ষণ কষলে কিন্তু তেতো হয়ে যায়। এবারে মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল।
আপনারা আপনাদের যেরকম ঝোল খেতে চান সেই পরিমাণ মতো জল ব্যবহার করবেন। আমি এখানে এতটা জল ব্যবহার করলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আমি যেহেতু সর্ষে বাটার মধ্যে নুন ব্যবহার করেছি, তাই এখানে একটু কম পরিমাণ নুন ব্যবহার করলাম। নুনটাকে মিশিয়ে দিয়ে 5 মিনিট আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোল ফুটে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। দিয়ে এই যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দেওয়ার পর মাছটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে তখন আবার একটা পিঠ উল্টিয়ে দিতে হবে। যেহেতু মাছটা ভাজা নেই তাই কাঁচা রয়েছে, তাই এপিঠ ওপিঠ দুপিঠ উল্টিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে ঝোল শুকিয়ে যাবে কিন্তু মাছটা সেদ্ধ হবে না। যদিও এই মাছ খুব নরম হয়, তবুও মিডিয়াম আছে করাটাই ভালো। 5 মিনিট পর আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সব মাছগুলোকেই এভাবে উল্টিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। দেখুন কতটা ঝোল শুকিয়ে গেছে। এবারে ওপর থেকে 2-4 দানা চিনি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেব মিক্স হওয়ার জন্য। ব্যাস, রান্না কমপ্লিট। আর কোনো কিছুই এতে দিতে হবে না। এবারে গ্যাসটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। গরম ভাতের জন্য এক্কেবারে পারফেক্ট। ধন্যবাদ।